হ্যালো, কি পরিস্থিতি সবার? আমার পরিস্থিতি কিন্তু ভালোই। আজকে আমার ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকেই। তার কারণ আজকে আমার রান্নাঘরে রয়েছে পুঁটি মাছ। আর ইউএসএতে পুঁটি মাছ রান্না হবে, তা আবার একজন ইন্ডিয়ান রাঁধুনির রান্নাঘরে, তাহলে তো রান্নাঘর থেকেই ব্লগ শুরু হওয়া উচিত, তাই না? এই পুঁটি মাছটা আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এমনিতে পুঁটি মাছগুলো এখানে ভালো করে পরিষ্কার করে কাঁটাই থাকে, একদম পরিষ্কার থাকে। তাও আমি বরঞ্চ একবার তোমাদেরকে দেখাই সামনে থেকে। এই যে দেখো, একদম ভালো করে কেটে আঁশ ছাড়ানো, মানে কোনো খাটনিই নেই, শুধু রান্নাটাই করতে হবে। এই ছোট মাছ হচ্ছে আমার বাবার বড় পছন্দের মাছ। বাবা বাজারে গেলেই না ছোট মাছ খুব আনতো, আর আমরা খুব একটা খেতে চাইতাম না, মানে আমি বা আমার বোন। তো বাবা সবসময় বলতো ছোট মাছ খা, চোখ ভালো থাকবে। এই কথাটা মনে হয় আমি আগেও একবার আমার ব্লগে বলেছি। আসলে এই ছোটো মাছগুলো যখনই চোখের সামনে আসে তখনই বাবার বলা কথাটা মনে পড়ে যায়। আর মনে পড়ে যে আগে কখনোই ছোটো মাছগুলোকে পাত্তাই দিতাম না আমি, স্পেশালি আমার ছোটো মাছ খুব একটা পছন্দ না। তবে এখন ছোটো মাছগুলোকে একটা বড় সিংহাসন দিয়েছি আমি। এই যে আমি এখান থেকে বাজার থেকে ইন্ডিয়ান মার্কেট থেকে একটা তেঁতুল কিনে এনেছি, কারণ শাওনের ইচ্ছে হয়েছে ছোটো মাছের, মানে এই যে পুঁটি মাছের টক ঝাল খাবে। আর আমি কখনো খাওয়া তো দূরের কথা, আমি কখনো রান্নাও করিনি। আমার বাড়িতে মাছের টক একদমই হয়নি, কোনো দিন দেখিনি। তো আমি কি আর করা যাবে, আমি একটু ইউটিউবে গিয়ে দেখলাম, দেখে তাই আজকে রাঁধার চেষ্টা করছি আর কি। এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। শাওনের আবার এই ছোটো মাছগুলো খুব পছন্দের, এত পছন্দ যে মিটিং চলছিল দেখেও ঘরে বসে থাকতে পারলো না, মিটিংটাকে রেখে আগে এসে একটু মাছগুলোকে দেখে যাচ্ছে। আমি কিন্তু আবার বড় মাছের পোকা, মানে একটু বড় কাতলা, বড় ইলিশ, পেটে বেশ ডিম থাকবে, বড় বাটা। ছোট মাছ আমি কোনোদিনই খুব একটা পাত্তা দিইনি। আর আজকাল এই ছোট মাছটাই আমার যেন একটা অন্যরকমই ভালো লাগছে। মানুষ বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না, আমার কিন্তু ওই দশাটাই হয়েছে। আমি সাইডে একটু টকটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর ওটা ছেঁকে ব্যবহার করব। মাছটা প্রায় ভাজা হয়েই গেছে, খুব কড়া করব না, এই তুলে নিচ্ছি। আর কিছু মাছের ফরমায়েশ হয়েছে যে ভাজা খাবে সেজন্য কিছু মাছ আমি একটুখানি কড়া করে ভেজে নেব, আর বাকিগুলো তুলে রেখে দিচ্ছি। বাবার কথা বলছিলাম না, বাবা না এখনও, জানো তো, আমি ধরো কখনো এই মাছ কিনে আনলাম, বাবাকে ভিডিও কলে দেখাচ্ছি, বাবা জিজ্ঞেস করলো কিরে কী বাজার করলি। এইসব মাছ দেখলে বাবা কিন্তু এখনও বেশ এক্সাইটেড হয়ে যায়। এই যে মানে ভিডিও কলেই যে দেখছে, তার ভাল লাগছে যে ইউএসএতে এরকম মাছ পাওয়া যাচ্ছে, তারপর বসে বসে দাম কম্পেয়ার করবে। আমি এখানে একটু সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু হলুদ, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস এটাকে একটু তেলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি টকটা নিয়ে ছাঁকনিতে ছেঁকে দিয়ে দেবো। তবে আমি একটা জিনিস এদেশে এসে ফিল করেছি, সেটা হচ্ছে এই যে ধরো এই পুঁটি মাছ বলো বা মোরলা মাছ বলো, এইগুলোর আসল স্বাদ তো আমরা জানি, ছোট থেকে খেয়েছি বহুবার। তো এখন না এই মাছগুলোই সেই টেস্টটা না আমি পাই না। আসলে আমার যেটা মনে হয়, এখানে তো ফ্রোজেন মাছ থাকে সব, একটু চিনি মিশিয়ে নিলাম, সেই জন্য হয়তো এতটা মানে সেই স্বাদটা আমরা পাই না। আমরা তো যখন ইন্ডিয়াতে ছিলাম তখন তো জ্যান্ত মাছটা খেতাম, খেতেও দারুণ লাগতো। সেই টেস্টের সাথে এই টেস্টটা কিন্তু তুমি যদি ভাবো ইউএসএ এসে আমি সেরকম মাছ পাবো, আসলে কিন্তু সেরকম নয়। তবে হ্যাঁ, যেটা খেতে টেস্ট লাগে সেটা কিন্তু ইলিশ মাছটা। ওই আগের দিন ইলিশ মাছটা রান্না করেছিলাম না, দুর্ধর্ষ, মানে জিভে লেগে আছে প্রায়। একটু দুটো লঙ্কা দিয়ে দিলাম, শাওন আর আমি দুজনেই একটু ঝালঝাল পছন্দ করি, তাই জন্য আমাদের লঙ্কার পরিমাণটা একটু বেশি থাকে। আর হ্যাঁ, একটুখানি টক বেশি লাগছিল, তাই জন্য আমি আরেকটু চিনি মিশিয়ে দিলাম। তবে এখানকার যে মাছ, যেমন ধরো স্যালমন মাছ, সেই মাছটা কিন্তু তোমার খেতে বেশ টেস্ট লাগবে। তবে এই পুঁটি মোরলার কিন্তু ইন্ডিয়ার স্বাদ সেরকম কিন্তু এখানে পাবে না। এই যে আমার মাছের ঝোল রেডি। শাওন বলেছিল একটু মাখা মাখা করতে, ও একটু মেখে মেখে খাবে, ঝোল কম হবে, সেরকমই হয়েছে, দেখে ভালোই মনে হচ্ছে, এবার খেলে বোঝা যাবে। আর এই যে কয়েকটা মাছ ভেজে দিয়েছি, আর একটু ডালও করে দিয়েছি মাছ ভাজার সাথে খাবে বলে। জীবনে প্রথম মাছের টক ঝাল রান্না করলাম, জানি না কেমন হয়েছে, খেলে বোঝা যাবে। খাওয়া দাওয়া সেরে একটু বাইরে বেরোচ্ছি, একটু হাঁটাহাঁটি করব, প্লাস একটা জিনিস আমার অ্যামাজন থেকে এসেছিল, সেটা ফেরতও দেওয়ার আছে, সেটা স্টোরে গিয়ে ফেরত দিতে হবে, সেটাও দেব।
আগের দিন আমার ব্লগটাতে আমি বলেছিলাম যে তোমাদের কারোর যদি কোনো এখানকার বিষয় নিয়ে জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে জানিও, আমি যতটুকু পারবো তার উত্তর দেব। তো যথারীতি এক বন্ধু মেসেজ করেছিল আমার ফেসবুকের যে বিদেশি বাঙালি জীবনের পেজটা আছে সেখানে, যে এখানকার মানুষ কি ভাষায় বেশি কথা বলে। আমি সেটা নিয়ে একটু কথা বলবো। এই যে দেখো, এখন তো সামার চলে এসছে, কি সুন্দর ফুলের গাছটা পুরো দারুণ লাগছে না, লাল হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে, একটা রেড ওয়াইন কালার, তাই না? পুরো গাছে কোনো পাতা নেই, শুধুই ফুল। আমার মনে হয় এই যে সামারটা আসছে পুরোটা মনে হয় প্রকৃতি দেখতে দেখতেই কেটে যাবে। আমি ভীষণ পছন্দ করি ফুল, মানে আমার বাড়িতে, মানে ইন্ডিয়াতে যে বাড়িতে ছিলাম সেই বাড়িতে প্রচুর ফুলের গাছও ছিল, আমার ভীষণ পছন্দ। এই যে এটাও তাই হয়েছে। আচ্ছা যাই হোক, আমি বরঞ্চ আমার টপিক থেকে সরে যাচ্ছি। এখানকার মানুষ কি ভাষায় বেশি কথা বলে? এখানকার মানুষ বেশি কথা বলে ইংলিশ ভাষায়, আমেরিকান ইংলিশ অ্যাকসেন্টায় বেশিরভাগ মানুষ। মানে এখানে যদি তুমি কোনো শপে যাও, কোনো মার্কেটে যাও, কোথাও যাও, তোমাকে কিন্তু ইংলিশেই আনসার করতে হবে। এখানে যারা আমেরিকান নয়, যারা আমেরিকান বাদে ধরো চাইনিজ কেউ রয়েছে, কেউ জাপানিজ রয়েছে, যারাই রয়েছে, ইন্ডিয়ানও রয়েছে। আচ্ছা, ওই যে ইউপিএস বেরিয়ে পড়লাম, আমি এবার যেতে যেতে তোমাদের সাথে বাকি গল্পটা শেষ করি। তো যারাই রয়েছে ইন্ডিয়ানরাও, তারা কিন্তু তোমার সাথে প্রথমে ইংলিশেই কথা বলবে। আমি যখন আমার মনে আছে একদিন আমি শাওনের সাথে কোনো একটা মার্কেটে গিয়েছিলাম, সেটা কিন্তু ইন্ডিয়ান স্টোর ছিল, তাও কিন্তু তারা আমাদের সাথে ইংলিশেই কথা বলেছে, হিন্দিতে কথা বলেনি। ইভেন আমি বম্বে নাইটস বলে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, মাঝে একটা ভ্লগে দেখিয়েওছিলাম, সেখানেও কিন্তু প্রতিটা মানুষ যারা ছিল সবাই ইন্ডিয়ান, তবে তারাও কিন্তু পুরোপুরি ইংলিশেই আমাদের সাথে কথা বলেছিল। সামার এসে গেছে তো চারদিকটা সবুজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার সাথে তো একটা কাণ্ড হয়েছিল, মানে আমি যখন প্রথম ওই বম্বে নাইটসে গেলাম, গিয়ে আমি ওদের সাথে এত ইন্ডিয়ান ফেস দেখেছি, তো আমি ওদের সাথে হিন্দিতে কমিউনিকেট শুরু করেছিলাম। মানে আমাদেরকে যখন অর্ডার নিতে এসছিল, অর্ডার দেওয়ার পর ওরা আবার এসছিল, তখন আমি ওদের সাথে হিন্দিতে কথা বলি। তো ওরা আমাকে ইংলিশেই রিটার্ন ব্যাক করেছে আমার কথাটার। তারপরে আমি বুঝলাম যে না, ইন্ডিয়ান হলেও এনারা ইংলিশেই কথা বলবে। তো তারপরে কিন্তু আমি ওদের সাথে পুরোটাই ইংলিশেই কথা বলেছিলাম। তো এখানে কালচারটাই এরকম, এখানে ইন্ডিয়ানরাও ইংলিশে কথা বলে। তবে হ্যাঁ, আমরা যে গ্রুপে মিশি বা আমাদের যারা রয়েছে, তারা কিন্তু আমরা প্রপার বাংলাতেই কথা বলি, পুরো বাংলা, ওখানে কিন্তু কোনো ইংলিশ থাকে না। যারা বাংলায় কথা বলে তারা বাংলায়, কেউ যদি বাংলা না বোঝে হিন্দিতে কথা বলে তারা হিন্দিতে। আমরা কিন্তু নিজেদের মধ্যে কোনো রকমভাবেই ইংলিশে কথা বলি না, পুরোটাই নিজের ভাষাতেই কথা বলি। রাস্তাঘাটে থাকলে বা দোকানে গেলে বা কোনো অফিসিয়াল কাজ করতে গেলে সেটা ডিফারেন্ট, বাট নিজেরা যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলি তখন তো একটা গল্পগুজব আড্ডার মোডে থাকি, সেইটা যেন নিজের ভাষাতেই বেশি ভালো লাগে। এটা আমি জানি না তোমরা কতটা আমাকে কানেক্ট করতে পারবে। নিজের ভাষায় গল্প করে যেন একটা আলাদাই স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, সেটা যতই আমি যেখানেই থাকি, চায়নাতে থাকি কি ইউএসএতে থাকি কি ইন্ডিয়াতে থাকি, নিজের ভাষাতে গল্প করেই আসল মজাটা কিন্তু পাওয়া যায়। এইটা আমি টার্গেটে আসলাম, একটু ভাবলাম আজকে লেডিস সেকশনটা তোমাদেরকে ঘুরে দেখাই যে লেডিস সেকশনে কি থাকে। এখানে কিন্তু সেল চলতেই থাকে কম বেশি, কোথাও না কোথাও একটা সেলের এরকম একটা বোর্ড তুমি দেখতেই পাবে। ভাষা নিয়ে যখন কথাই হচ্ছে, এদেশে বাচ্চাদের ভাষা নিয়েও একটু কথা বলি। মানে যারা ইন্ডিয়ান ধরো কোনো বাচ্চা রয়েছে, তারা কিন্তু ইন্ডিয়ান ভাষায় কম, এখানকার ভাষাতেই বেশি কথা বলে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, মানে আমি দেখেছি এখানে যারা একটু বড় হচ্ছে বা এখানে পড়াশুনো করছে, তারা কিন্তু এই ভাষাতেই বেশি কমিউনিকেট করে, মানে এখানকার আমেরিকান ইংলিশ ভাষাতেই। তুমি যদি তার সাথে কথা বলো বাংলাতে বা হিন্দিতে, সে হয়তো তোমার সাথে দু একটা বাংলা হিন্দিতে কথা বলবে, তবে তার মধ্যে কিন্তু সেই লাইনটার মধ্যে অনেকগুলো ইংলিশ শব্দও থাকবে। ওরা প্রপার বাংলা হিন্দিতে কখনোই কথা বলে না। আমি এখন অবধি দেখিনি, যে কটা বাচ্চার সাথে আমি মিশেছি তারা ইংলিশটাই বেশি বলে। ইভেন আরেকটা কথা হচ্ছে, তুমি ধরো নিজেদের মধ্যে কথা বলছো, ঠিক আছে ও বাংলাতে বললো, তবে যখন দুটো বাচ্চা এক জায়গায় হয়, ধরো দুটো ইন্ডিয়ান বাচ্চাই, তারা কিন্তু ইংলিশেই কথা বলে। মানে দুটো ইন্ডিয়ান, ধরো দুজন বাঙালি বাচ্চা এক জায়গায় রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা দুজনেই বাংলা কম ইংলিশে বেশি কথা বলছে।
তো এটা না আমার মনে হয় ওদের এখানে থাকতে থাকতে পড়াশুনো করতে করতে এই ব্যাপারটা হয়তো হয়ে যায়, ঠিক বলতে পারবো না। তবে ভাষার বলতে গেলে কিন্তু হ্যাঁ, এইগুলো আমি লক্ষ্য করেছি। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি এটাও দেখেছি বাবা মারা বাচ্চার সাথে অনেকটাই ইংলিশেই কথা বলে। আমার মনে হয় এইটা ভেবে বলে যে তাকে তো পরের দিন সকালে উঠে স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে তো তাকে কমিউনিকেট করতে হবে। তার সাথে যদি আমি সবসময় বাংলায় কথা বলি তাহলে সে স্কুলে গিয়ে কী করে কমিউনিকেট করবে, হয়তো সেটা ভেবেও বাবা মা একটু হলেও ইংলিশে কথা বলে। তবে হ্যাঁ, হিন্দিতেও কথা বলে, বাংলাতেও কথা বলে, তবে ইংলিশের ভাগটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি থাকে। যেসব বাচ্চারা এই দেশে বড় হচ্ছে বা এই দেশে তার পড়াশুনো করছে, পড়াশুনো চালু করছে, আমি কিন্তু তাদের কথাই বলছি। এই টার্গেটের লেডিস সেকশনটা আমি কখনোই তোমাদেরকে দেখাইনি, তাই ভাবলাম আজকে একটু ভালো করে শুধু লেডিস সেকশনটাই দেখাই। জুতো, জামা, ব্যাগ সব কিছু এখানে প্রায়শই তুমি দেখতে পাচ্ছ যে অনেক জায়গাতেই এরকম সেলের একটা করে বোর্ড লাগানো আছে। এখানে তাই হয়, আগেও আমি একবার বলেছিলাম যে ধরো আগের মাসের জিনিস বা লাস্ট উইকের জিনিসও ওরা এই উইকে সেলে ছেড়ে দেয়। বেশিরভাগ জামা কাপড়ের ক্ষেত্রে দেখা যায় আগের মাসের জামা কাপড় এই মাসে ক্লিয়ারেন্সে বা সেলে হোক এরা ছেড়ে দেয়। এই স্প্রিং আসছে দেখে খুব কালারফুল জামা কাপড় এখন দেখা যাবে। মানে আমি তো আগে কখনো স্প্রিংটা এখানে কাটাইনি, এই যারা থেকেছে তাদের মুখেই শোনা। এই যে বাইরে চলে এসেছি, চারিদিকে এত ফুল, মানে দেখলেও না চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর কত সবুজ পাতা হয়েছে দেখো। আমি যখন এখানে আসলাম তখন সব গাছগুলো ন্যাড়া হয়েছিল, পুরো একটাও পাতা ছিল না। এখন পুরো রাস্তা জুড়ে দেখো শুধু সবুজ, আর কত সুন্দর সুন্দর সাদা ফুলও হয়েছে। ভাষা নিয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এদেশে কিন্তু তুমি চাইলে বাংলা ভাষাটা শেখাতে পারো। আমি ওই যে একটা মন্দিরের ব্লগ করেছিলাম না, ওই যে শিব পুজোর ব্লগটা, ওখানে আমি তো গিয়েছিলাম একটা ইন্ডিয়ান মন্দিরে। তা ওখানে না পোস্টার টানানো ছিল যে তুমি যদি হিন্দি শিখতে চাও বা বাংলা শিখতে চাও ওখানে ক্লাস করানো হয়, সেই ক্লাসে যোগাযোগ করতে। মানে তুমি যদি ভাবো যে তোমার বাচ্চা এখানে বড় হবে বা এখানে এসে তুমি বড় করবে, সেক্ষেত্রে কি আমার ভাষাটা একেবারেই ভুলে যাবে? সেটা নয়, তুমি চাইলে ক্লাস করাতে পারো। তবে হ্যাঁ, এখানকার যে স্কুলগুলো রয়েছে সেখানে যদি তুমি ভাবো যে আমি থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানকার কোনো স্কুলে হিন্দি বা বাংলা বা তোমার যেই ল্যাঙ্গুয়েজটা আছে সেটা পড়াতে চাই, সেটা সম্ভব কিনা সেটা সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়া নেই, এটা আমি ঠিক জানি না। তবে আমি যেটা দেখেছি আলাদা করে কোর্স করানো হয়, মানে কোনো ইনস্টিটিউশন, ধরো কোনো ইন্ডিয়ান ইনস্টিটিউশন বা কোনো বেঙ্গলি সোসাইটি, তারা হয়তো কোর্স করাতে পারে, এরকম কিন্তু থাকে, সেটা আমি অনেক পোস্টার দেখেছি। শাওনেরই এক কলিগ রয়েছে, তার বাচ্চা সে ক্লাস 5-এ পড়ে এখানে, তাকে কিন্তু তার বাবা মা এখানে একটা বাংলা কোচিং সেন্টারে ভর্তি করেছে, তো যাতে সে বাংলাটা না ভুলে যায়। তো এইভাবেই, আর বাড়িতেও তো শেখানো হয়, বাড়িতে তো বাবা মা বাংলাতেই কথা বলে মোস্ট অফ দ্য টাইম, তো সেক্ষেত্রে হয়তো বাচ্চারাও সেটা মনেই থেকে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা হেঁটেও চলে আসলাম, বাড়ি চলেও এসেছি, এখন আমি বাড়িতে ঢুকে যাব। আমি তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।